বেলগাছিয়ার ভাগাড়ের সংকটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ব্যাপক সংকট তৈরি হয়েছে। কোথায় নোংরা ফেলা হবে, কোথায় আবর্জনা ফেলা হবে তা এখনো পর্যন্ত একটা চিন্তার মধ্যে রয়েছে। বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলা জমে পড়ে রয়েছে, আর তাতে সমস্যা বেশি তৈরি হচ্ছে। বেলগাছিয়ার ভাগাড়ের 6টি পরিবার তারা এখন খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে গত বৃহস্পতিবার থেকে তারা খোলা আকাশের নিচেই রয়েছেন। স্থানীয় মানুষজন তারা কি বলছেন শুনুন এবার। দুদিন ধরে এইভাবে পড়ে থাকে। আমি জবে থেকে এসেছি 90 সাল থেকে এই পাড়ায় এই একইভাবে স্তূপ ক্রমশ বাড়ছে। আগে এতটা ছিল না, ক্রমশ বাড়ছে, বাজার বাড়ছে। পরিবেশে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখতে চাই, আর কি আশা করব। দুর্গন্ধ ছড়াচ্ছে। গত 35 বছরের দোকান এখানে, সেই ততদিন ধরেই এই ভ্যাট এখানে পরিষ্কার করা হয় না, খুব সমস্যা। কাল থেকে ময়লা তোলা বন্ধ, এখন কি হবে আমরা গোটা বাজার এই নিয়ে চিন্তিত। এত বড় বাজারের ময়লা এখানে পড়ে, দুর্গন্ধ তো বটেই, ভয়ঙ্কর দুর্গন্ধ। এই নিয়ে শুধু আজ নয়, বহু দিন ধরে আমরা এখানে ভুগছি। প্রচুর চেষ্টা করে এটাকে সরাতে পারেনি বা এর কোনো সমাধান হয়নি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তায়, যেখানে চ্যাটার্জিহাট বাজারও রয়েছে, এবং সেখানে এভাবেই ময়লা উপচে পড়ছে রাস্তার ওপরে। এই ময়লা গতকাল থেকে পরিষ্কার করা হয়নি, এই আবর্জনা পরিষ্কার করা হয়নি। তার কারণ বেলগাছিয়া ভাগাড়, সেখানে যে বিপত্তি ঘটেছে তার জেরে সেখানে আবর্জনা ফেলা আপাতত বন্ধ। তার কারণ সেখানে আবর্জনা ফেললে আবার নতুন করে বিপদ ঘটতে পারে। তবে বিকল্প কোথায় এই আবর্জনা ফেলা হবে সেই জায়গা এখনো পর্যন্ত ঠিক হয়নি। আজকে বিকেলের পর যে মিটিং রয়েছে সেই মিটিংয়ে বা বৈঠকেই সিদ্ধান্ত হবে যে এই আবর্জনা কোথায় ফেলা হবে। কিন্তু তার আগে গতকাল থেকে এই অবস্থা হাওড়া শহরের বিভিন্ন জায়গাতে দুর্গন্ধ ছড়াচ্ছে, সমস্যায় পড়েছেন মানুষজন। তাই আর কতক্ষণ এভাবে তাদের এই দুর্ভোগ পোহাতে হবে সেটাই এখন দেখার। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।